যে বারবার করে যে আর্থিক অনুদানগুলো পাকিস্তানের ভেতরে ঢুকছে, আমরা দেখেছি অপারেশন সিন্দুর হয়ে যাবার পরও পাকিস্তানকে আর্থিক সাহায্য করা হয়েছে, তাহলে কি সেটা এসেছিল একেবারে, এই রিপোর্ট তো বলছে একেবারে আমেরিকার হস্তক্ষেপে, আমেরিকার কারণেই তার মানে এই টাকাটা যে দেওয়া হবে সেটা আগে থাকতেই তাহলে প্ল্যান ছিল? ম্যাডাম, এইটাকেই একটু ভেঙে ভাবতে হবে। আমেরিকার হস্তক্ষেপটা কি করে হলো? আমেরিকার হস্তক্ষেপটা হলো একটা দেখুন, স্টেজ বাই স্টেজ আমি বলছি। পাকিস্তান বিপদে পড়লো, পাকিস্তানের পয়সার দরকার, পাকিস্তান গেল একটা লবিস্ট অর্গানাইজেশনের কাছে। একটা লবিং অর্গানাইজেশন কি করলো? একটা ট্রিটি বানালো। ট্রিটির মধ্যে কি ছিল? তোমাদেরকে পয়সা পাইয়ে দেবো। কোথা থেকে পাইয়ে দেবো? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে পাইয়ে দেবো। তার বিনিময়ে তোমাকে কি করতে হবে? তোমাকে এই ট্রিটি অনুযায়ী তোমাদের দেশকে বকলমে আমেরিকার হাতে বেচে দিতে হবে। আমেরিকার হাতে বেচে দিল। বেচে দিয়ে এবার কি করলো? সেই বেচে দেওয়ার পরে তার সেকেন্ড স্টেজটা হলো যে আমেরিকার গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে বলা হলো যে ওদেরকে একটু অর্থ পাইয়ে দিন আইএমএফ থেকে। ঠিক আছে, এবার আমেরিকান প্রেসিডেন্ট গিয়ে ওইখানে লবিং করলো। এইভাবে একটা ছাতা কাজ করে, এই গোটা লবিং ছাতাটা এইভাবে কাজ করে, এবং এবং এইটাকেই ইনফ্লুয়েন্স প্রসিডিওরের মধ্যে পড়ে। এটাই গোটা জিনিসটাকে ইনফ্লুয়েন্স করে। একদম। এবার তারপরে আসবো হচ্ছে আমি পরের পয়েন্টে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা এবার একটুখানি দেখাবো যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় কি। পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে তার সক্ষমতা এবং অঙ্গীকারের প্রমাণ হিসেবে অ্যাবেগেটের 13 জন আমেরিকান সৈন্যকে হত্যাকারী আইএসআইএস অর্থাৎ আইসিস এর বোমা হামলাকারীকে গ্রেফতার করেছে এবং বহিষ্কার করার মাধ্যমে সন্ত্রাসবাদ দমনে তার সক্ষমতা এবং প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। রাষ্ট্রপতি ট্রাম্প 2025 সালের মার্চ মাসে কংগ্রেসের যৌথ অধিবেশনে তার বক্তৃতার সময় পাকিস্তানকে এজন্য ধন্যবাদ জানিয়েছে। মানে কিভাবে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাহুবা আদায় করবে, সেই জন্য তার যা যা করণীয় সবটা পাকিস্তান করে যাচ্ছে। এবং একই সঙ্গে আরেকটা জিনিস এবার আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ভূ রাজনৈতিক ক্ষেত্রটা কিরকম না, পাকিস্তান এমন একটা দ্বিপাক্ষিক মার্কিন সম্পর্ক চায় যা তার নিজস্ব যোগ্যতার উপর নির্ভরশীল নয়, পাকিস্তানের প্রতিবেশীদের সাথে আমেরিকার উপর নির্ভরশীল নয়, চীনের সাথে পাকিস্তানের দীর্ঘস্থায়ী সম্পর্ক ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে, যা পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুনির্দিষ্ট অর্থনৈতিক এবং সন্ত্রাসবাদ দমনের সুযোগ প্রদানে বাধা দেয় না। এবং তার সঙ্গে আরও একটা বিষয় যে মার্কিন ভারত সম্পর্ক কোনোভাবেই শক্তিশালী মার্কিন পাকিস্তান সম্পর্ককে বাধাগ্রস্ত করা উচিত নয়। আফগানিস্তান সম্পর্কে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে আমেরিকা এবং আমেরিকার গুরুত্বপূর্ণ উদ্বেগ রয়েছে। পাকিস্তানের সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীদের জন্য ইরানের সমর্থনের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও সমন্বয়কে স্বাগত জানাবে। আমরা যদি এই দুটো বিষয় একসঙ্গে আনি সুভাষিস, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে যেভাবে একেবারে তো মাথা বিক্রি করে দিয়েছে পাকিস্তান, এবং তার সঙ্গে চীনের সঙ্গে যে ভৌগোলিক অবস্থান রয়েছে পাকিস্তানের, পাকিস্তান চাইছে যে তার থেকেও দূরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটাকে আরো উন্নত করা। না, এবার কিন্তু সময় এসে গিয়েছে দুয়ে দুয়ে চার করার। হ্যাঁ, কেন হঠাৎ করে চীন ক্ষেপে উঠলো পাকিস্তানের কাছে? আপনারা মানে মানে উইথ অল ডিউ রেসপেক্ট, যদি আজকে এই খবরটা করেন তাহলে এই ডকুমেন্টস গুলো নিশ্চয়ই চাইনিজ গভর্নমেন্টের কাছে অনেক আগেই পৌঁছে গেছে, ইন্ডিয়ান এজেন্সিসদের কাছে অনেক আগে পৌঁছে গিয়েছে। সুতরাং তারা কেন হঠাৎ করে চায়না নিজের মুভমেন্ট স্টার্ট করলো? তার কারণটা হচ্ছে এরা সবাই বুঝতে পেরেছে নিজেদের যা ইনভেস্টমেন্ট গুলো ছিল, চায়নার হিউজ ইনভেস্টমেন্ট ছিল পাকিস্তানে, সেইটাকে আস্তে আস্তে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। কোন সাহসে তুলে দিচ্ছে? আমি আপনার থেকে জমি কিনলাম, এবার আপনি ওই জমিটা বিক্রি করে দিচ্ছেন আবার আরেকজনের কাছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ আ ফ্রডুলেন্ট অ্যাটিটিউড। এবং এই কাজটা পাকিস্তান কত দৃঢ়তার সাথে করেছে, তার মানে কত ডেসপারেট সিনারিওতে দাঁড়িয়ে আছে তারা, এটা বোঝার খুব প্রয়োজন আছে। তাদের অর্থনৈতিক অবস্থানটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? খেতে পাচ্ছে না তারা দুবেলা, এবং দুবেলা খেতে পাচ্ছে না বলেই তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যেই পরিস্থিতিটার জন্য তারা নিজেদেরকে বাঁচাতে পারবে, আদারওয়াইজ তাদের বাঁচানোর কোনো জায়গা নেই নিজেদেরকে। দে আর ইন দ্য স্টেট অফ এন্ড। তো এই যে গোটা বিষয়ক যে যে আলাপ আলোচনা বা গোটা বিষয়ক যে সম্ভাবনা পাওয়া ছিল, সেই সম্ভাবনাগুলো এখন রুদ্রাক্ষের মালার মতো একটা একটা করে জোড়া যাচ্ছে। বোঝা যাচ্ছে যে একটা একটা প্রতিটা কাণ্ড কারখানার পিছনে একটা কারণ ছিল।
কিভাবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিভিন্ন আশেপাশের দেশে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য লাগানো হয়েছে। মানে দেখুন, পাকিস্তানকে আমরা শুধুমাত্র, আমি আপনাদের চ্যানেলেই একটা কথা বলেছি, বহুবার বলেছি, একাধিকবার বলেছি, যে পাকিস্তানকে শুধু টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে বললে সেটাকে ছোট করা হবে। পাকিস্তান কত ভয়ঙ্কর একটা সাপ ভাবুন, যে শুধু টেররিজম করে বাঁচছে তা নয়, সে নিজের দেশের মাটি, নিজের দেশের ইন্টারেস্ট, নিজের মানুষের ইন্টারেস্ট সব বিক্রি করে দিচ্ছে শুধু কিছু আমলা, কিছু মিলিটারি লিডার, কিছু ব্যক্তিগত লোকেদের নিজের পিঠ বাঁচানোর জন্য। আজকে পাকিস্তানের আওয়াম, পাকিস্তানের জনতা এদের ডিসাইড করা উচিত কেন খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, সিন্ধের মানুষজন মৃত্যুবরণ করছে পাকিস্তানের আর্মির দ্বারা। কেন তারা ক্ষিপ্ত? তার কারণ তাদের রিসোর্সকে শুষে নিয়ে তারা আমেরিকার হাতে বিক্রি করছে। এবং এই যে ভয়ঙ্কর একটা অমানবিক মানে চৈতন্য, এইটাকে মানে কোনো ভাষায় বিশ্লেষণ করা যায় না। একদম শুভাশিস, আমি আপনার কাছে আবার আসছি, তবে এবার আপনাদেরকে বলবো এই যে নথিগুলো যেগুলো আমরা দেখালাম এবং যে গুরুত্বপূর্ণ নথিগুলো আজ তাক বাংলার হাতে এসেছে এবং যে নথিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এই নথিগুলো কারা প্রকাশ করেছে দেখুন। এবার আপনাদেরকে দেখাই এই যে প্যাটার্ন বক্স, আমি একটু পুরো বিষয়টা সম্পর্কে একটু দেখাতে বলবো একটু ক্লোজ করে এই পেজগুলো সম্পর্কে, এইটা কোথা থেকে কিভাবে এলো। আসুন এবার আপনাদেরকে পুরো বিষয়টা একটু খুলে বলি। এই যে ফারার ফাইলিং যেগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, অর্থাৎ এই যে রিপোর্টগুলো, যে রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে এই যে ফারা, এটা আসলে কোথা থেকে এইগুলোর সামনে এলো এবার এটা আপনাদেরকে বলি। ফারার ফাইলিং এ যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার সঙ্গে পাকিস্তানের এই যে একটা লবিং, এই বিষয়টা কিন্তু ফাঁস করেছে এই জায়গাতে, অর্থাৎ এই প্যাটার্ন বক্সে পুরো বিষয়টা ফাঁস করা হয়েছে। কি বলা হয়েছে? অপারেশন সিন্দুরের পর ইসলামাবাদ সরকারের পক্ষে পাকিস্তানের লবিং ফার্ম স্কয়ার প্যাটার্ন বক্স এই নথিগুলো বিতরণ করেছে এবং সেই সাইটটা কিন্তু এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে স্কয়ার প্যাটার্ন বক্স, এই হচ্ছে এখান থেকেই পুরো বিষয়টা কিন্তু ফাঁস করা হয়েছে। কি বলা হয়েছে নথিতে? পাকিস্তান যুক্তরাষ্ট্রের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে। আমি যদি আরেকটু দেখাই আপনাদের, এরা এই যে প্যাটার্ন বক্স কি সেটা আগে আপনাদের বলি, ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ল ফার্মস অপারেটিং অ্যাট দ্য লিডিং এজেস অফ ল, বিজনেস অ্যান্ড পলিসি। এবং এখানে যেটা স্পষ্ট করে বলা হয়েছে যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে এবং আরও বলা হয়েছে জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে লক্ষ্যযুক্ত প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ইচ্ছারও পাকিস্তান প্রশংসা করেছে। কি বলা হয়েছে আপনাদেরকে এই জায়গাটাতে একটু নিয়ে যাব, যেটা বলা হয়েছে এখানে, এই যে